আমি ইতিহাসের শিক্ষক না, কিন্তু ইতিহাস জেনে বড় হয়েছি। আমার জন্ম ৭১-এর পরে, কিন্তু বই খাতা থেকে সরাসরি যুদ্ধে, ভাষা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কাছ থেকে শোনা শিক্ষা থেকে জানি মুক্তিযুদ্ধের চেতনা কি, ভাষা আন্দোলনের চেতনা কি ছিল। মুখের ভাষা বাংলা বলতে পারি, সেই জন্য বোধহয় ভাষা আন্দোলনের শহীদরা শহীদ হননি। আমার কথা আমি বলতে পারবো না, আপনি তুলে নিয়ে যাবেন। প্রতিবাদ করতে পারবো না, ভিন্ন মত প্রকাশ করতে পারবো না, আপনি আমাদেরকে রাজাকার বলে গালি দিবেন। রাজাকার শব্দটা প্রকাণ্ড একটা গালি, যাকে তাকে দিবেন না। আপনারা দেখবেন হাসপাতালে যারা আহত হয়েছেন তাদের একটি বড় অংশই তারা বুকে অথবা পিঠে গুলি খেয়েছেন। আমি নিজে দেখেছি ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে গিয়ে। আরেকটা সেটা হচ্ছে চোখে ছড়রা গুলি লেগেছে কয়েক শত, পত্রিকার রিপোর্ট অনুসারে। তৃতীয়ত যেটা, সেটা হচ্ছে স্নাইপার দিয়ে হত্যা করা হচ্ছে, কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে। আমরা এসবের বিশেষজ্ঞ নই, কিন্তু লক্ষ্য করুন এই কায়দাটা কারা ব্যবহার করে। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলিদেরকে আমরা দেখেছি স্নাইপার তারা ব্যবহার করে সেখানকার ইন্তিফাদা গণ অভ্যুত্থানকে ঠেকানোর জন্য। আর অধিকৃত কাশ্মীরে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী